প্যারাগ্রাফে যখন আমরা আসবো তখন আমরা কিভাবে আনবো? তো আমরা টপিক সেন্টেন্স অবশ্যই দিব, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু পুট দ্য টপিক সেন্টেন্স ইন ফার্স্ট লাইন। যদি এটা ফার্স্ট লাইন হয়, ইটস ওকে, টোটালি ওকে, ডাজন্ট ম্যাটার। দেন ব্রিং দোজ সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্স কি? ওইটাকে এক্সপ্লেইন করার জন্য যে সেন্টেন্স গুলো আসে। সো আমি অবশ্যই আই স্ট্রংলি রিকমেন্ড ইউ গাইস টু পুট অ্যান এক্সাম্পল ওভার হিয়ার, লাইক সাপোর্টিং সেন্টেন্স একটা এক্সাম্পল নিয়ে আসে। বা এক্সাম্পল যে আনবো, কিভাবে আনবো? এক্সাম্পলটা কি একটা সত্য করে ডেটা হতে পারে, মানে ফ্যাকচুয়াল বা ডেটা একটা কিছু হতে পারে, বা যে কোনো কিছু যেটার এক্সিস্টেন্স আছে, এটা হতেও পারে ইফ ইউ নো অ্যাবাউট ইট। ফর এক্সাম্পল, when I took my IELTS exam, I was given a question, like a topic, like the population or something. So that time I brought an example of China, that they had adopted one child birth policy. তো তারা কিন্তু একটা ওয়ান চাইল্ড বার্থ পলিসিতে একটা তখন অ্যাডপ্ট করেছিল, যার জন্য আমি পরীক্ষাটা দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছি পরে, তার আগে অ্যাডপ্ট করছে বলে ওইটা পাস পারফেক্ট, তারপর একটা পাস ইনডেফিনিট। এই জিনিস, এই টেন্সের জায়গাগুলো তুমি যদি দেখাতে পারো স্পিকিং এ, রাইটিং এ, বিলিভ মি, তুমি অনেক ভালো স্কোর করতে পারবে। আমাদের লাস্ট যে একটা মেয়ে ছিল না, লাস্ট এক্সাম তো 7 পাইছে, তার আগে একটা মেয়ে ছিল 6.5 পাইছে। ও স্পিকিং এ 7 পাইছে। ও বললো, ভাই আমি কোনো অ্যাডভান্স ওয়ার্ড এটা ওইটা কিছুই লিখি না, আমি শুধুমাত্র আপনাদের এই যে কিছু গ্রামাটিক্যাল জায়গা লিখছি এবং এই যে টেন্সের এই জিনিসগুলো আমি দেখাইছি। খুবই ইজি। কিন্তু এই জিনিসটা না ধরাই দেওয়ার একটা ব্যাপার আছে, যে কোন জায়গায় কিভাবে ধুপ করে কোন টপিক আসলে আমি এই জিনিসগুলো থ্রো করতে পারবো, স্পিকিং এর কোন জায়গায় আসলে থ্রো করতে পারবো, রাইটিং এর কোন জায়গায় আসলে থ্রো করতে পারবো। খুবই ছোট ছোট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি তখন এটা অ্যাপ্লাই করছিলাম বিকজ ওইটা একটা ফ্যাকচুয়াল ডেটা ছিল, বা ওইটার একটা ইয়ে ছিল। কিন্তু তোমাদের মধ্যে যদি না থাকে, তাহলে তোমরা ইফ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করতে পারো, যে ইফ ইট হ্যাপেন্স লাইক দিস ওয়ে, দেন ইট উইল বি ব্লা ব্লা ব্লা। ইফ কন্ডিশনাল সেন্টেন্সের কয়েকটা সূত্র আছে, 4টা সূত্র, 3টার মনে রাখলে হবে। 0 1 2। 0 হলো ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। আর যদি ইউনিভার্সাল ট্রুথ না হয়, তাহলে ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা ফিউচার ইনডেফিনিট, ব্যাস, দ্যাটস ইট। আর একটা পাস্টে মাথা রাখবে, কারণ এই তিনটার বেশি আইএসএ লাগে না। ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরেরটাও ভার্বটা বেস ফর্ম বসবে, কিন্তু একটা উড বসবে। যেমন ইফ আই হ্যাড আ লট অফ মানি, আই উড ডোনেট টু দ্য পুয়ার। ডোনেটটা আছে একদম বেস ফর্ম এটা, আর হচ্ছে উডটা বসে থাকে। সো এই ইফ দিয়ে মানে ছোট ছোট কিছু জিনিস আর কি, বেশি কিছু লাগে না কিন্তু। সো এই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে তুমি একটা এক্সাম্পল টুক করে দিতে পারো। আর ইফ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কি হবে, সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। সো রাইটিং এ কমপ্লেক্স সেন্টেন্সের মাস্টার্স কমপ্লেক্স আমরা কয়েকভাবে করতে পারি। ইফ বসে করতে পারি, দো অল দো দিয়ে বসে করতে পারি, সো কি ইজি। দো অল দো দিয়ে বসে করতে পারি, WH ওয়ার্ড দিয়ে বসে করতে পারি, ঠিক আছে। এস এগুলো দিয়ে এস দিয়ে, এস এ এস 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 দিয়ে করতে পারি। তারপরে ইনস্পায়ার্ড, ডেসপাইট, এগুলো দিয়ে আমরা আলটিমেটলি কিন্তু ক্লজ গুলো ভাঙতে পারি।